নমস্কার, ওয়েলকাম টু দ্য আর্টিকেল। আমি মিস্টার পাল। আজকের প্রতিবেদনে সকলকে স্বাগত জানাই। গত বৃহস্পতিবার রাতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করল ইডি। মাদক দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে 9 বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি, কিন্তু তিনি হাজিরা দেননি। এরপরই বৃহস্পতিবার সন্ধ্যা 7টা নাগাদ তার বাড়িতে পৌঁছে ইডি। ঘণ্টা দুয়েকের তল্লাশি অভিযান শেষে বাজেয়াপ্ত করা হয় তার মোবাইল ফোন। এরপরেই রাত 9টা নাগাদ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশের এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। শুক্রবার পিএমএলে আদালতে হাজির করানো হবে আপ প্রধানকে। দিল্লির মন্ত্রী তথা আপনেত্রী অতিশী জানিয়েছেন কেজরিওয়ালই দিল্লির মুখ্যমন্ত্রী থাকবেন। তিনি জেলে বসে সরকার চালাবেন। দেশের ইতিহাসে কেজরিওয়ালই প্রথম যিনি মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন গ্রেফতার হলেন। এর আগে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকেও গ্রেফতার করে ইডি। তবে গ্রেফতারির আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির পরেই তার বাসভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন আপ কর্মী সমর্থকেরা। গোটা রাজধানী জুড়েই প্রতিবাদ শুরু করেন তারা। সূত্রের খবর, 12 জনের ইডি আধিকারিকের একটি দল দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়েছিল। তল্লাশি অভিযানের জন্য প্রয়োজনীয় নথি দেখিয়েই কেজরিওয়ালের বাড়িতে প্রবেশ করেন তারা। তার বাসভবনের সামনে মোতায়েন করা হয় পুলিশ। অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যাতেই রক্ষাকবচ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি জানানো হয় তার তরফে, তবে সেই শুনানি বৃহস্পতিবার হয়নি। শুক্রবার হওয়ার সম্ভাবনা রয়েছে। কেজরিওয়ালের বাড়িতে ইডির হানা, হাইকোর্টে রক্ষাকবচ না পেয়ে সুপ্রিম কোর্টে গেলেন আপ প্রধান। দিল্লির আবগারি মামলায় আপ প্রধানকে মোট 9 বার সমন পাঠিয়েছিল ইডি, কিন্তু 8 বারই হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। শেষ পাঠানো সমনে বৃহস্পতিবারই ইডি দপ্তরে হাজিরা দেওয়ার কথা ছিল দিল্লির মুখ্যমন্ত্রী, কিন্তু হাজিরা না দিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। হাইকোর্ট তা খারিজ করলে সুপ্রিম কোর্টে যান তিনি। আদালতে পেশ করা আবেদনে কেজরিওয়াল বলেন, ইডি নিশ্চয়তা দিচ্ছে তাদের তলবে সাড়া দিলে আমার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ করা হবে না। আপের অভিযোগ ছিল ইডির লক্ষ্য জিজ্ঞাসাবাদ নয়, বরং অন্য কিছুই। এতদিন ধরেও তারা এই মামলায় কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ পায়নি, তাই লোকসভা ভোটের আগে সমন পাঠিয়ে তাকে গ্রেফতার করার চেষ্টা চলছে। বৃহস্পতিবার বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি মনোজ জৈনের ডিভিশন বেঞ্চে কেজরিওয়ালের আবেদন সংক্রান্ত মামলার শুনানি ছিল। শুনানি শেষে ডিভিশন বেঞ্চ বলে, আমরা উভয় পক্ষের বক্তব্য শুনেছি, তবে আমরা এই পর্যায়ে মামলাকারীকে কোনো সুরক্ষা দেওয়ার কথা দিচ্ছি না। হাইকোর্ট রক্ষাকবচ না দেওয়ার পরেই তৎপর হয় ইডি। আবগারি মামলায় বিআরএস নেত্রী কে কবিতাকে দিন কয়েক আগেই গ্রেফতার করেছে ইডি। বর্তমানে আদালতের নির্দেশে ইডি হেফাজতে রয়েছেন তিনি। কবিতা ছাড়াও এই মামলায় এখনও পর্যন্ত আপের 2 প্রবীণ নেতা সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিংহ গ্রেফতার হয়ে রয়েছেন তিহার জেলে। অভিযোগ ওঠে, দিল্লি সরকারের 2021 ও 22 সালের আবগারি নীতি বেশ কিছু মদ ব্যবসায়ীকে সুবিধা করে দিচ্ছিল। এই নীতি প্রণয়নের জন্য যারা ঘুষ দিয়েছিলেন তাদের সুবিধা করে দেওয়া হচ্ছিল। আপ সরকার সেই অভিযোগ মানেনি। সেই নীতি যদিও পরে খারিজ করা হয়, তবে ইডির হেফাজতে যাওয়া অপরাধীরা আজ পর্যন্ত বেকসুর খালাস কখনোই পায়নি, কারণ ইডি যখন কাউকে গ্রেফতার করে তখন সম্পূর্ণরূপে আটঘাট বেঁধেই ময়দানে নামে। এবার অপেক্ষা শুধু সময়ের, কেজরিওয়ালের ভবিষ্যৎ যে কোথায় কাটবে, জেলে নাকি রাজনীতির ময়দানে তা দেখার। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।